সাক্ষী দিবি। ভাই রে, কুত্তা এখান থেকে শর্টকাট নিয়ে বিড়ালের সামনে পা বাড়িয়ে দেয়। কাম সারছে, এ তো আলাদিনের আসল প্রদীপ পেয়ে গেছে। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো বিড়াল যখন প্রদীপটা ঘষতেছিল, ये सब क्या देखना पड़ रहा है। আসসালামু আলাইকুম। তো জিন দেখে তো বিড়ালের বিচি কান্দে উঠে যায়। তো এইদিকে আবার কুত্তা বিড়ালের সব খাবার খেয়ে ফেলে। हाँ भाई सुनना संभाल लेके पहुंच। ठीक है, तेरे को जाना है तो जा। তো বিড়াল বুক ফুলিয়ে কুত্তার পিছনে যেয়ে বলে, आज क्या बात करते हैं? तू रोकेगा मेरे को। এখন কুত্তা মনে করছে বিড়াল এখন গাঞ্জা খাইছে। তো পেছন থেকে জিন এসে কুত্তাকে মুছে গায়েব করে দেয়। এইদিকে আবার জিন তার প্রদীপ থেকে তার 14 গোষ্ঠীকে ঘষে ঘষে বের করতেছিল। তো ভালুক রাগ হয়ে কাউয়াকে ধরে ইচ্ছা মতন পিটাইতেছিল। তো এই কাউয়া আবার এতই হারামি যে ভাল্লুকের পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে ফেলে। তো এইটা থেকে তো ভাল্লুকের মাথা ঘুরে যায়। তো ভাল্লুক শিকল খুলে সেখান থেকে পালিয়ে যায়। भाई देखो मैं नहीं जाता नहीं पैसा वैसा कमाने ना मैं कोई मेहनत करता मैं बैठा हूँ किस्मत के তো এই দুই কাউয়া আবার ভাল্লুকের সাথে মজা নেওয়ার জন্য তার পিছনে লেগে পড়ে। তো ভাল্লুক ভয়ের ঠেলায় গাছের মধ্যে উঠে পড়ে। তো ভাল্লুক এখানে এসে গাধার পিঠে বসে গুহার ভিতরে লুকায়। তো দুইজনে গুহার সামনে এসে কাউয়াকে দেখতেছিল। তো হঠাৎ করে গাধার ভিতর থেকে দুইটি কাউয়া বের হয়। তো ভাল্লুক গুহার মুখ বন্ধ করে সেখানে একটি অ্যাটম বোম লাগায়। তো ভাই শুয়োর এখানে তার দাঁত দেখানোর জন্য ডাক্তারের কাছে আসে। তো এইটাকে হসপিটাল কম ভূতের বাড়ির মতন দেখতে লাগতেছে। আসসালামু আলাইকুম বড় ভাই। তখনই এই বলদের সামনে দিয়ে একটা মৃত শরীর নিয়ে যাওয়া হয়। এইটা দেখে এর তো পায়ের ঘাম মাথায় উঠে গেছে। कैसा लगा मेरा मजाक? প্রবলেমটা কোথায় শুনি? তো এই বলদ বলে আমার একটা দাঁত উঠাইতে হবে। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার নেই। এক মিনিট রুকো যারা। তো এক্সরে করার জন্য হাঁস পুরো এক্সরে মেশিন তুলে নিয়ে আসে। তো এক্সরে মেশিন চালু করতেই তো ডাক্তার এক্সরে দেখেই তার বিচি কান্দে উঠে গেছে। তো হাঁস এবার বলদের মুখের মধ্যে ঢুকে যায়। তো ডাক্তারই ড্রেস পাল্টে এবং কি দাঁতের সাথে বক্সিং খেলা শুরু করে। छोड़ूंगा नहीं इसको मैं। তো এই বলতে আবার মশা মারতে কামান নিয়ে আসে। তো এইটা দেখে তো তার দাঁতের হার্টবিট বেড়ে গেছে। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फायर है मैं। তুমি ডাক্তার না কসাই, একটা দাঁত ঠিক করে তুলতে পারো না? আমি তো 4টে দাঁত বার করে দিয়েছি, কিন্তু যে দাঁতটা ব্যথা ছিল সেটা কোথায় বার করলে? তো এর সামান্য দাঁত ব্যথা হওয়ার কারণে হাঁস রশি দিয়ে দাঁতের সাথে বেঁধে রশিটা টেনে প্লেনের সাথে বেঁধে উড়াল দেয়।